হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের লেকচার দুটো তোমরা দেখেছো, মানে কাইনামেটিক্সের লেকচার 1 এবং 2 দেখেছো। এবং আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে তোমরা এমসিকিউ কাইনামেটিক্সের লেকচার 1 দেখেছো। দেখার পর আজকে যেটা আমি করাচ্ছি এমসিকিউ লেকচার 2 এর সলভ, ওই তিনটে দেখার পর দেন এটা তোমরা দেখবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। ফার্স্ট নিউমেরিক্যাল কি আছে? এআইটিপির 2007 কোশ্চেনটা এসছে, ভালো করে শোনো। দেখো, ভেলোসিটি অফ আ পার্টিকেল, একটা কণার বেগ দিয়ে দিয়েছে, না বেগের ইকুয়েশন দিয়ে দিয়েছে। বেগের ইকুয়েশন, এই দেখো বেগের ইকুয়েশন দিয়ে দিয়েছে। ইফ ইটস পজিশন ইজ এক্স ইকুয়ালস টু 0 অ্যাট টি ইজ ইকুয়াল টু 0, এক্স ইকুয়ালস টু 0 এবং টি ইজ ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা ছিল, দেন দ্য ডিসপ্লেসমেন্ট আফটার টাইম 1 সেকেন্ড। মানে একটা পার্টিকেল কোথায় ছিল? দেখো, টাইম যখন 0 ছিল তখন কিন্তু এক্স ইকুয়ালস টু 0-তে ছিল। টাইম যখন 1 সেকেন্ড তখন পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কত বার করতে বলেছে। তো করা যাক। হ্যাঁ স্যার, আপনি করুন। ভি মানে কি? ডিএস ডিটি, এটা ভি নট জিটি এফ টি স্কোয়ার। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। তাহলে ডিএস ইকুয়ালস টু ভি নট ডিটি জিটি ডিটি এফ টি স্কোয়ার ডিটি। একদম ঠিক। হ্যাঁ স্যার, একদম ঠিক। বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি, তাহলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, কারণ আমাকে ডিসপ্লেসমেন্ট চেয়েছে। ডিএসটা স্মল, তাহলে ছোটকে বড় করতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেশন। হ্যাঁ স্যার, আমরা তো জানি। তাহলে ফার্স্ট কোথায় ছিল? অরিজিনে ছিল, মানে 0। পরে কোথায় যাবে সেটা আমাকে বার করতে হবে, ধরলাম এস। টাইমিংটা প্রথমে কত ছিল? 0, পরে কত? 1। 0 থেকে 1, 0 থেকে 1। তাহলে এইটা করলে কত হবে? এটা করলে হবে এস আপার লিমিট এস, লোয়ার লিমিট 0। এটা হচ্ছে ভি নট টি আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। এটা করলে হবে জি টি স্কোয়ার বাই 2 আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, এফ টি কিউ বাই 3 0 1। এটা কত হবে? এস, এটা হচ্ছে আপার মাইনাস লোয়ার মানে ভি নট, আর এইটাকে আমরা বাইরে পাঠিয়ে দিলাম জি বাই 2। তাহলে এটা বসালে কত? 1ই হবে। ঠিক আছে, এটা এফ বাই 3, টি এর জায়গায় 1 বসালে 1ই হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট দাঁড়াবে এস ইকুয়ালস টু ভি নট প্লাস জি বাই 2 প্লাস এফ বাই 3। কত সেকেন্ড পর? 1 সেকেন্ড পর। তাহলে কোন অপশন হচ্ছে না? এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট নিউমেরিক্যাল দেখো, এই কোশ্চেনটা এআইটিপিলি 2006 দিয়েছে। কি বলছে? এ পার্টিকেল লোকেটেড এক্স ইকুয়ালস টু 0 অ্যাট টি ইজ ইকুয়াল টু 0। মানে সময় যখন 0, পার্টিকেলটা কোথায় আছে? না এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে আছে। স্টার্ট মুভিং অ্যালং দ্য পজিটিভ এক ডাইরেকশন। তাহলে পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে? না পজিটিভ এক ডাইরেকশনে মুভ করছে উইথ দ্য ভেলোসিটি ভি, যেটা ভি বেগে মুভ করছে, এবং ভি এর একটা ইকুয়েশন দিয়েছে, যে ইকুয়েশনটা এক্স এর সঙ্গে চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জের সমীকরণটা আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি। এখন আমাকে বার করতে বলেছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, মানে পার্টিকেল যে ডিসপ্লেসমেন্টটা হবে টাইমের সঙ্গে কি রকম রিলেশন হবে সেইটা আমাকে অপশন থেকে বার করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। দেখ, ভি মানে কি? আমি লিখতে পারি ডিএক্স ডিটি আলফা। হ্যাঁ স্যার, ঠিক লিখেছেন। এটা মানে কত হবে? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আলফা ডিটি। এবার ইন্টিগ্রেটিং বোথ সাইড। ইনিশিয়াল মানে আমাদের লোয়ার লিমিট কি হবে? না পার্টিকেলটা কোথায় ছিল? না এক্স ইকুয়ালস টু 0-তে ছিল, পরে টি ইকুয়ালস টু 0। তাহলে এখানে হবে 0,
পরে মানে আমাকে টাইমের সঙ্গে বার করতে বলেছে, কোথায় যাবে জানি না, ধরলাম এটা হবে টি, তাহলে আগে ছিল 0, পরে হবে এক্স, তাহলে এইটা করলে কত হবে, এক্স টু দি পাওয়ার -½ + 1 -½ + 1, তাহলে এইটা হচ্ছে 0, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আলফা টি, উপরে টি নিচে 0, এটা করলে হবে হাফ, হাফ বাইরে পাঠিয়ে দিলাম, এখানে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার ½ আপার লোয়ার করলেও তাই হবে, হ্যাঁ স্যার ঠিক বলেছেন আপনি, আর এটা হবে আলফা টি, তাহলে এখানে দাঁড়াচ্ছে বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 1/4 এক্স আলফা টি স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালস টু আলফা টি স্কোয়ার 4, হ্যাঁ ঠিক আছে, আলফা টি স্কোয়ার 4, তাহলে এক্স এর সঙ্গে টি এর কি রিলেশন, না স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, এক্স এর সঙ্গে টি কিরকম রিলেশন, স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে কোনটা হবে, না অপশন বিটা হবে কারেক্ট, তাহলে অপশন বিটা হবে কারেক্ট। দেখো নেক্সট নিউমেরিক্যাল, যেটা এআইটিপিলি 2005-এ দিয়েছে, রিলেশন বিটুইন টাইম অ্যান্ড ডিস্টেন্স, মানে সময়ের সঙ্গে ডিস্টেন্স, এটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। আচ্ছা, যেখানে এ আর বি কি হচ্ছে কনস্ট্যান্ট, দিয়ে অ্যাক্সিলেশন আমাকে বার করতে বলেছে, তাহলে টি ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স লিখতে পারি আমি, হ্যাঁ স্যার আপনি লিখতে পারেন, আমাকে বার করতে হবে অ্যাক্সিলেশন, তাহলে দেখ আমি প্রথমে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটা করলে কত হবে 1, আর এইটা তোমরা সবাই জানো এটা এইভাবে হয় না, কিভাবে হয়, হ্যাঁ স্যার বলুন, এটা 1, এটা কত হবে ডি ডিএক্স এক্স স্কোয়ার ডিএক্স ডিটি, আর এটা হচ্ছে বি, এটা ডি ডিএক্স এক্স, আর এটা হচ্ছে ডিএক্স ডিটি, একদম ঠিক, হ্যাঁ স্যার একদম ঠিক, তাহলে এটা 1, এটা এ, এটা 2x, এটা মানে ভি, হ্যাঁ স্যার ঠিক বলেছেন, এটা 1 বি, এটা ভি, তাহলে ভি কমন নিয়ে নিচ্ছি, ভি কমন নিলে দাঁড়াবে বাবু এটা হচ্ছে 2ax প্লাস বি ইন্টু ভি, তাহলে ভি ইকুয়ালস টু হচ্ছে ভি ইকুয়ালস টু সরি ভি ইকুয়ালস হচ্ছে তাহলে কত 2ax বি পাওয়ার -1, একদম ঠিক আছে, হ্যাঁ স্যার একদম ঠিক আছে। এবার আমাকে অ্যাক্সিলেশন বার করতে বলেছে, তাহলে এইটাকে কি করব, আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তাহলে এটাকে করলে আমি কি পাবো ডিভি বাই ডিটি, মানে অ্যাক্সিলেশন হবে, এইটাকে মনে মনে কি ভাবতে হবে, মনে মনে পুরোটা ভাবো যে এটা হচ্ছে এক্স, তার আগে একটা কাজ করি, এইটা আমরা লিখতে পারি, হ্যাঁ স্যার এটা আমরা লিখতে পারি, তাহলে এটা কি করব ডিডিএক্স 2ax বি -1, এটাকে লিখবো ডিএক্স বাই ডিটি, একদম ঠিক, হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন, তাহলে এইটা করলে কত দাঁড়াবে, এটা করলে দাঁড়াবে -1 2ax বি -2, এটাকে আবার করতে হবে, তাহলে ddx 2ax বি, আর এইটা হচ্ছে ভি, হ্যাঁ স্যার বুঝেছি কোনো সমস্যা নেই, তাহলে এটা করলে কত হবে 2a, হ্যাঁ 2a হবে, তাহলে -1 মাইনাস এটা হচ্ছে 2a ভি বাই 2ax বি স্কোয়ার, একদম ঠিক, হ্যাঁ স্যার একদম ঠিক, তাহলে এখানে ভি ইকুয়ালস টু কি আছে 2ax বি আছে, বোথ সাইডে আমি স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করলে এইটা দাঁড়াচ্ছে, এবার এইটা মানে কত ভি স্কোয়ার, তাহলে -2a ভি কিউব, এটা কি অ্যাক্সিলেশন বেরোলো, তাহলে কোন অপশনটা হচ্ছে দেখ তো -2a ভি কিউব,
মাইনাস টু এ ভি কিউব, মাইনাস টু এ ভি কিউব। হ্যাঁ, অপশান এটা হচ্ছে কারেক্ট, অপশান এটা হচ্ছে কারেক্ট। দেখো এই নিউমেরিক্যাল 12 এপ্রিল ফার্স্ট শিফট জেইমেন 2023 এসছে। কি বলতে চাইছে দেখ, এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস, একটা বলকে উলম্বভাবে উপরের দিকে ছুড়ে দিচ্ছে উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি, যার প্রাথমিক বেগ বলেছে 150 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হয়েছে। দ্য রেশিও অফ ভেলোসিটি আফটার 3 সেকেন্ড অ্যান্ড 5 সেকেন্ড, মানে যখন আমি বলটাকে ছুড়ে দেব 3 সেকেন্ড এবং 5 সেকেন্ডের পর যে ভেলোসিটি রেশিও হবে সেটা বলেছে এক্স প্লাস 1/x। এই এক্স এর ভ্যালু কত হবে এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে, যেখানে জি এর ভ্যালু মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একদম ঠিক বলেছেন। তাহলে কোনো বলকে যদি উপরের দিকে ছুড়ে দিই, ইউবেগে ছুড়ে দিলাম, 3 সেকেন্ড পর তার ভেলোসিটিটা কত হবে দেখি। ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছে 150, ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া আছে 150। তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। তাহলে টপ পয়েন্টে যখন যাবে, সরি টপ পয়েন্টে যাওয়ার আগেই তো ভেলোসিটি চেয়েছে না 3 সেকেন্ড, তাহলে ভি ওয়ান ইকুয়ালস টু 150, এটা 10, এটা 3, তাহলে 30, তাহলে হচ্ছে 120 মিটার পার সেকেন্ড। একদম ঠিক। তারপর আবার দেখ ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তাহলে এখানে কি লিখবো ভি টু, ইউ কত, ইউ হচ্ছে 150, এ কত, এ দিয়েছে 10, এবার হচ্ছে টি কত দিয়েছে 5, মানে 50, মানে 100 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ওয়ান পেয়ে গেছি আর ভি টু আমরা পেয়ে গেছি। হ্যাঁ স্যার, আমরা তাই পেয়েছি, কোনো অসুবিধে নেই। এই দুটো ভেলোসিটি রেশিও মানে 120/100 ইকুয়ালস টু বলেছে x/1/x, এটা দিয়ে দিয়েছে। এটা চলে গেল 0 0, এটা 6, এটা 5, তাহলে 5x প্লাস 5 ইকুয়ালস টু 6x, তাহলে x ইকুয়ালস টু 5, তাহলে x এর ভ্যালু কত বেরোবে 5, তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। দেখো এই নিউমেরিক্যালটা আমাদের 27 জুলাই সেকেন্ড শিফট 2022 জেইমেন এসছে। তো নিউমেরিক্যালটা কি বলছে দেখ, দ্য ভেলোসিটি অফ দ্য বুলেট, মানে একটা বুলেটের বেগ বিকামস দ্য 1/3 আফটার ইট পেনিট্রেটস ইন 4 সেন্টিমিটার ইন দ্য উডেন ব্লক। একটা মনে কর এটা একটা কাঠের ব্লক আছে, এই কাঠের ব্লকে এখানে ভেলোসিটি ইউ, যখন ব্লকটার ভেতরে ঢুকছে, যখন এটা ব্লকটার ভেতরে ঢুকছে তখন ওর বেগটা হচ্ছে কত না বলে দিয়েছে, বেগটা হবে 1/3 u/3, কত ঢুকেছে 4 সেন্টিমিটার। আচ্ছা নিউমেরিক্যালটা কি বলেছে আমি পরে দেখছি। যেহেতু উডেন ব্লকের মধ্যে একটা বুলেট যাচ্ছে তাহলে ওখানে রিটার্ডেশন তৈরি হবে, সেই রিটার্ডেশনের ভ্যালুটা আমি বার করছি। দেখো আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে ফাইনাল ভেলোসিটি u/3 হোল স্কোয়ার, ইনিশিয়াল ইউ স্কোয়ার 2as, তাহলে এখান থেকে 2as ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 9, তাহলে এটা হচ্ছে 8 ইউ স্কোয়ার বাই 9। একদম ঠিক। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন। এখানে এস কত বলেছে 4 সেন্টিমিটার, তাহলে 2a ইন্টু 4, তাহলে 4 ইন্টু 2 8, তাহলে 8 কেটে যাবে, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার বাই 9। তাহলে উডেন ব্লকটা যখন উডেন ব্লকের ভেতরে যখন বুলেটটা ঢুকছে যে রিটার্ডেশন তৈরি হচ্ছে তার ভ্যালু কত বেরোচ্ছে ইউ স্কোয়ার বাই 9। অ্যাজুমিং দ্যাট বুলেট ইজ ফেসিং এ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স ডিউরিং ইটস মোশন ইন দ্য ব্লক, যখন ব্লকটা মধ্যে বুলেটটা ঢুকছে একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স মানে একটা স্থির বাধা পাচ্ছে, মানে যেখানে রিটার্ডেশনের ভ্যালু কি হচ্ছে সেম,
মানে এই এর ভ্যালু এই বুলেটটার ভেতরে সব জায়গায় কি থাকবে, সেম থাকবে। The bullet stops completely after traveling x plus 4 সেন্টিমিটার। এখান থেকে x plus 4 সেন্টিমিটার ডিস্টেন্সে বুলেটটা গিয়ে কি হয়ে গেল, কমপ্লিটলি স্টপ হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত হবে এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তো ঠিক আছে, দেখা যাক। এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত u, আর এখানে ফাইনাল ভেলোসিটি কত হবে 0, যেহেতু বুলেটটা x প্লাস 4 ডিস্টেন্স গিয়ে স্টপ হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s। তাহলে লাস্ট ভেলোসিটি কত 0, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে ইউ স্কোয়ার বাই 9 ইন্টু এস মানে কত, এস মানে হচ্ছে এক্স প্লাস 4। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে চলে আয়, এটা হচ্ছে ইউ স্কোয়ার, এটা হচ্ছে 2 ইউ স্কোয়ার বাই 9 এক্স প্লাস 4। এবার দেখ এই ইউ স্কোয়ার কেটে যাবে, এটা 9, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 8, তাহলে 1, তাহলে 2x, তাহলে x ইকুয়ালস টু 0.5। তাহলে অপশন সিটা হবে কারেক্ট। তাহলে অপশন সিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যালটা 29 জুলাই সেকেন্ড শিফট 2022 এসছে যেই মেনে। দেখ কোশ্চেনটা কি বলছে, দেখ এ জাগলার মানে জাদুকর থ্রোস এ বল ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে একটা জাদুকর একটা বলকে উলম্বভাবে উপরের দিকে ছুড়ে দিচ্ছে উইথ দ্য সেম ইনিশিয়াল ভেলোসিটি। মানে তাহলে একটা নয় অনেক কটা বল ছুটছে ইন এয়ার, বাতাসের মধ্যে। তাহলে একটা জাদুকর অনেক কটা বলকে বাতাসের মধ্যে ভার্টিক্যালি আপওয়ার্ডস মানে উপরের দিকে ছুড়ে দিচ্ছে। ঠিক আছে, এইটুকু বুঝেছি। when the first ball reach its highest point, যখন বলটাকে ছুড়লো, মনে কর এই বলটা হাইয়েস্ট পয়েন্টে এলো, এই বলটা এখন হাইয়েস্ট পয়েন্টে এলো, ই থ্রো দ্য নেক্সট বল। তাহলে এই বলটা যখন হাইয়েস্ট পয়েন্টে আসবে ফার্স্ট বল, তার পরের বল ছোড়া হবে। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে এই বলটা এখান থেকে আসতে কত সময় নেবে, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, ফাইনাল ভেলোসিটি 0, ইউ এটা জি, সময় ধরেছি টি, তাহলে টি ইকুয়ালস টু ইউ বাই জি। তাহলে এখান থেকে এখানে যেতে এই বলটার এই সময় লেগেছে। ঠিক পরের বল ছোড়া হয়েছে, যদি এই বলটা এখান থেকে এখানে আসতে মনে করো 2 সেকেন্ড লেগেছে, তাহলে 2 সেকেন্ড পর সেকেন্ড বলটা ছোড়া হয়েছে। ঠিক আছে, এবার কোশ্চেনে তারপর কি বলছে দেখো, অ্যাজিউমিং দ্য জাগলার থ্রোস n বলস পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে জাগলার কি করছে না nটা বল ছুটছে। তাহলে nটা বল ছুটতে কত সময় লাগছে, 1 সেকেন্ড। তাহলে একটা বল ছুটতে কত লাগছে, 1/n সেকেন্ড। কারণ আমরা কি করছি, একটা বল ছোড়ার পর পরের বল ছুড়েছি, তাহলে একটা বল ছুটতে কত সময় লাগছে 1/n। তাহলে একটা বল টপ পয়েন্টে যেতে কত সময় লাগছে 1/n। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি 1/n ইকুয়ালস টু ইউ বাই জি। তাহলে এখান থেকে ইউ ইন্টু এন ইকুয়ালস টু জি। তাহলে ইউ ইকুয়ালস টু হচ্ছে জি বাই এন। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি আমি পেয়ে গেলাম। কোশ্চেনে কি বলছে, দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য বল ক্যান রিচ, বল যে ম্যাক্সিমাম কত হাইট উপরে উঠবে সেটা আমাকে ক্যালকুলেশন করতে বলেছে, এই হাইটটা। তাহলে আমরা কি করতে পারি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s। তাহলে লাস্ট বেগ কত হবে 0, ইনিশিয়াল ইউ স্কোয়ার 2g, এটা কত হবে h। একদম ঠিক আছে। তাহলে h ইকুয়ালস টু হবে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ স্কোয়ার, ইউ এর ভ্যালু পেয়েছি জি বাই এন, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি জি স্কোয়ার বাই এন স্কোয়ার 1/2g। তাহলে এই জি কেটে গেল, তাহলে জি বাই 2n স্কোয়ার। তাহলে এই হচ্ছে এটা কাটছে, হ্যাঁ একটা জি 2/n স্কোয়ার, জি বাই এন স্কোয়ার।
g/2n²। অপশন ডিটা হচ্ছে কারেক্ট। তাহলে একটা বল ম্যাক্সিমাম যে হাইটটা উঠবে তার ভ্যালু কত হবে, g/2n²। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 24 জুন সেকেন্ড শিফট 2022 যেই মেনে কোশ্চেন এসছে। তো দেখো কি বলছে, এ বল ইজ রিলিজড ফ্রম আ হাইট h। মনে কর এখানে h হাইট এইটা, কত বললাম, এটা h হাইট। এখান থেকে একটা বলকে ছেড়ে দেওয়া হচ্ছে নিচে পড়ার জন্য। এবার আচ্ছা হাইটটা বলেছে এখানে স্মল h হাইট। ইফ t1 and t2 be the time required to complete first half and second half, তাহলে এখানে কি বলছে, এটা হচ্ছে ফার্স্ট হাফ, সরি একটু ভুল হয়ে গেল বাবু, হ্যাঁ এবার ঠিক আছে। এই ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, এই ফার্স্ট হাফে বল আসতে সময় লেগেছে t1 আর সেকেন্ড হাফে বল আসতে সময় লেগেছে t2। এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে। এবার এই t1 আর t2-র মধ্যে কোন রিলেশনটা হবে এটা আমাকে বার করতে হবে। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি, আপনি করুন। এখান থেকে এইটুকু আসতে t1 সময় লেগেছে, তাহলে আমরা জানি s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t²। s মানে কত, h/2, u কত, ইনিশিয়াল ভেলোসিটি 0, হাফ g t1²। ঠিক আছে, তাহলে t1 ইকুয়ালস টু h/g রুট। একদম কারেক্ট। হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন আপনি। এবার দেখ আমি একটা কাজ করলাম, টোটাল টাইমটা নামতে ধরলাম t লেগেছে, এটা আমি ধরে নিলাম। সেখানে t ইকুয়ালস টু কত হবে, t1 প্লাস t2। তাহলে এখান থেকে যদি এখানে আসে তাহলে s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t²। তাহলে এইটা কত হবে, h, ইনিশিয়াল ভ্যালু কত 0, তাহলে হাফ, এটা কত g, আর সময় ধরলাম t ধরেছি, ধরলাম না ধরেছি, তাহলে t ইকুয়ালস টু হচ্ছে 2h/g রুট। একদম কারেক্ট। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন। তাহলে আমি লিখতে পারি t ইকুয়ালস টু t1 প্লাস t2। তাহলে t ইকুয়ালস কত বললাম, t1 প্লাস t2। এবার দেখো আমি t2 বার করব, তাহলে t2 ইকুয়ালস টু t মাইনাস t1। তাহলে t কত পেয়েছি, রুট অফ 2h/g। t1 কত পেয়েছি, h/g রুট, তাহলে h/g রুট, তাহলে √2 -1। একদম ঠিক। এবার এইটা মানে কত হবে, t1, তাহলে t2 ইকুয়ালস টু হবে t1 √2 -1। তাহলে কোন অপশনটা হচ্ছে দেখো তো, এটা হচ্ছে t2 ইকুয়ালস টু t1 √2 -1। অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 24 জুন সেকেন্ড শিফট 2022 যেই মেনে এসছে। কি বলছে দেখ, অ্যান অবজেক্ট অফ মাস 5 কেজি, একটা অবজেক্ট আছে যার মাস 5 কেজি বলে দিয়েছে, ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস ফ্রম দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে উপরের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে। একদম ঠিক। দ্য এয়ার রেজিস্ট্যান্স produce a constant retarding force of 10 Newton throughout the motion। যখন আমি বলটাকে উপরের দিকে থ্রো করব তাহলে বলটা টপ পয়েন্টে যাবে, দেন রিটার্ন আসবে। এই দুটো ক্ষেত্রে এয়ার রেজিস্ট্যান্স সেম কাজ করবে, তার ভ্যালু বলেছে 10। তাহলে এয়ার রেজিস্ট্যান্সের জন্য সবসময় রিটার্ডেশনই কাজ করবে, এবং বডিটা যেদিকে মুভ করবে এয়ার রেজিস্ট্যান্স তার অপোজিট ডাইরেকশনে কাজ করবে। তাহলে তার ভ্যালুটা কত হবে না, 10/5 ফোর্স বাই মাস, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন বডিটা উপরে যাচ্ছে জি এর ভ্যালু কত,
নিচের দিকে, মানে জি এর ভ্যালু 10, সেটা কোন দিকে? নিচের দিকে কাজ করছে। বলটা যদি উপরে যাচ্ছে তাহলে এয়ার রেজিস্ট্যান্স নিচের দিকে কাজ করছে, তাহলে A1 দাঁড়াবে 10 + 2, তাহলে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একদম ঠিক। এবার আমরা কি করলাম, এই বলটাকে যখন আমরা নিচের দিকে ফেলবো, জি কাজ করবে এই দিকে। যেহেতু বলটা নিচের দিকে নামছে তাহলে এয়ার রেজিস্ট্যান্স উপর দিকে কাজ করবে, তাহলে তখন A2 ভ্যালু কত দাঁড়াবে না 10 - 2, তাহলে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একদম ঠিক। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন, কোনো অসুবিধে নেই। এবার বার করতে বলেছে দ্য রেশিও অফ দ্য টাইম অফ অ্যাসেন্ট, মানে উপরে উঠতে সময় লাগবে, এবং ডিসেন্ট মানে উপরে ওঠাকে আরোহণ বলে অ্যাসেন্ট, নিচে নামাকে বলে ডিসেন্ট, অবরোহণ কাল, দুটো রেশিও বার করতে বলেছে। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি। তো আমি ধরলাম এই হাইটটা হচ্ছে h, একদম ঠিক। তাহলে যখন আমি বলটাকে উপরের দিকে থ্রো করে দেবো তাহলে h এর ভ্যালু কত হবে না, আমরা জানি v² = u² - 2as। তাহলে উপরের দিকে উঠলে লাস্ট ভ্যালুসি কত 0 হবে, ইনিশিয়াল u² 2, আর এর ভ্যালু কত দিয়েছে না 12, আর s মানে কত h। একদম ঠিক। তাহলে u = দাঁড়াচ্ছে এখানে 24 ইন্টু h √h। আচ্ছা একটা কাজ করি, দাঁড়াও একটা কাজ করি, কাজটা কি, তাহলে u² = 24 ইন্টু h, তাহলে h = u²/24। তাহলে ম্যাক্সিমাম যে হাইটটা হবে তার ভ্যালু কত হবে u²/24। এবার দেখ নামতে উপরে উঠতে কত সময় লাগবে দেখি। আমরা জানি v = u মাইনাস কত হয়, আমরা জানি at, ফাইনাল ভেলোসিটি 0 কারণ যখন টপ পয়েন্টে যাবে, ইনিশিয়াল ভেলোসিটি u, আর এই ভ্যালুটা হচ্ছে 12, টাইম লাগছে t1, তাহলে t1 = হচ্ছে u/12। একদম ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে এটা থাক। এবার যখন নামবে নিচের দিকে মানে ডিসেন্ট, তাহলে s = ut + ½ a t²। s মানে কত h, u কত ইনিশিয়াল ভেলোসিটি নেই কারণ এখান থেকে নামছে, হাইয়েস্ট পয়েন্ট ভেলোসিটি 0, তাহলে ½ a কত হবে, এটা হবে 8, আর এইটা হবে t²। একদম ঠিক। এবার এই h এর ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে u²/24, আর এটা হচ্ছে 4 ইন্টু t²। তাহলে t2 = হচ্ছে u/√96, √96। ঠিক আছে, এবার t1/t2 রেশিও চেয়েছে, তাহলে t1/t2 রেশিও, তাহলে t1/t2 এটা হচ্ছে u/12, আর এখানে হচ্ছে √96, মানে আমি লিখতে পারি 4 ইন্টু 24 √/u, তাহলে u কেটে গেল, তাহলে এইটা চলে এলো 2, এটা হচ্ছে √24, আর এইটাকে লিখতে পারি √12 ইন্টু √12, তাই এটা কাটলে কত হবে √2, তাহলে এটা কাটলে কত হবে √6, মানে 2/√6, √6 মানে আমি লিখতে পারি √3 ইন্টু √2। একদম ঠিক। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন। এবার একটা কাজ কর মোনা, কি কাজ করবি, সরি, এখানে √2 দিয়ে গুণ কর, √2 দিয়ে বোথ সাইডে গুণ করছি, √3 এটা কত হচ্ছে 2, 2 কেটে গেল, তাহলে √2/√3, তাহলে অ্যান্সার হবে √2/√3, মানে √2:√3। অপশন বিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল
25 জুলাই সেকেন্ড শিফট 2021 যেই মেনে দিয়েছে। তো নিউমেরিক্যালটা কি বলছে দেখ, নিউমেরিক্যালটা বলছে কি বলছে, এ বেলুন ওয়াজ মুভিং আপওয়ার্ডস উইথ এন ইউনিফর্মলি ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। একটা বেলুন উপরের দিকে সুষম বেগে, মানে কনস্ট্যান্ট বেগ নিয়ে বেলুনটা উপরে উঠছে। তাহলে বেলুন আঁকি, বেলুন হলো না, আমি না এই বেলুন ফেলুন এইসব আঁকতে পারি না, মোটামুটি বেলুনই ভাব, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এই বেলুনটার যার ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে উপরে উঠছে কত বলেছে, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে। একদম ঠিক, হ্যাঁ স্যার একদম ঠিক বলেছে। অ্যান অবজেক্ট টু ফাইনাইট মাস ইজ ড্রপ ফ্রম দ্য বেলুন। বেলুন থেকে একটা নির্দিষ্ট ভরের একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এখান থেকে ছেড়ে দেওয়া হলো। এবার এখানে ঘটনাটা কি ঘটবে দেখ, বেলুন যখন উপরে উঠবে প্রতিটা মুহূর্তে বেলুনের ভেলোসিটি সেম 10 মিটার পার সেকেন্ড বলাই আছে। তার ভেতরে একটা কি আছে না, একটা আমাদের ধরো কোনো একটা অবজেক্ট আছে বা কোনো একটা মাস আছে। তাহলে বেলুনটা যখন উপরে উঠছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ওর ভেতরে যে মানে বডিটা থাকবে তারও ভেলোসিটি আপওয়ার্ডস 10 মিটার পার সেকেন্ড। মানে বেলুনকে যদি এখানে ছেড়ে দেই অবজেক্টটা কি হবে, এরকম কিছুটা উপরে উঠে দেন নিচে নামবে। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন, এটা মনে কর গ্রাউন্ড। এই জায়গাটায় আমি যে অবজেক্টটাকে ছেড়েছি তার ভেলোসিটি হচ্ছে এদিকে হবে 10 মিটার পার সেকেন্ড। তো আমরা জানি উপরের দিকে সব কিছু পজিটিভ হয়, নিচের দিকে সব কিছু নেগেটিভ হয়। একদম ঠিক। এবার কি বলতে চাইছে দেখো, দ্য হাইট অফ দ্য বেলুন ফ্রম দ্য গ্রাউন্ড when the object it strikes, তার আগে একটা কথা বলেছে, এটা আমরা ছেড়ে গেছি, finite mass is dropped from the balloon when it was at height 75 meter from the ground level। বলছে যখন বেলুনটা গ্রাউন্ড লেভেল থেকে 75 মিটার ডিস্টেন্সে থাকবে, যখন অবজেক্টটা গ্রাউন্ড লেভেল থেকে 75 মিটার ডিস্টেন্সে থাকবে তখনই এখান থেকে বলটা কি করব, আমরা ছেড়ে দেব। তখনই এখান থেকে বলটাকে আমরা কি করব, ছেড়ে দেব। একদম ঠিক। তাহলে বলটা ছেড়ে দিলে কি হবে, কি বার করতে হবে, দ্য হাইট অফ দ্য বেলুন, মানে বেলুনটা কতটা হাইট উপরে যাবে, ফ্রম দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে বেলুনের হাইটটা কি হবে, when the object strikes the ground was around। মানে এটা বলতে চাইছে যখন এইটা কোনটা, বডিটা, এই বডিটা এখন এরকম গিয়ে যখন এইরকম আসবে, এখান থেকে এই আসতে যে সময় লাগবে সেই সময় বেলুন এখান থেকে আরো কিছু হাইট উপরে উঠে যাবে। সেই হাইটটা এই গ্রাউন্ড লেভেল থেকে কতটা ডিস্টেন্স হবে এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে ফার্স্ট আমার জানা দরকার যে এই বলটা এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে, এটা আমাকে বার করতে হবে। এটা হচ্ছে কি গ্রাউন্ড লেভেল। এটা কি বললাম, গ্রাউন্ড লেভেল। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন। তাহলে দেখ এখান থেকে যখন বলটা ছেড়েছি এই যে হাইটটা এটা 75, এটা নেগেটিভ, আমি লিখি s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে নিচের দিকে এই দেখ ডিসপ্লেসমেন্টটা কত, 75, নিচের দিকে আছে, তাহলে -70। ইউ কত না, ইউটা কোন দিকে, উপরের দিকে 10, ঠিক আছে। এবার হাফ জি কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে সব ডিস্টেন্স কি নেগেটিভ, ডিস্টেন্স বল ভেলোসিটি বল সব নেগেটিভ, তাহলে কত হবে -10 ইন্টু টি স্কোয়ার। তাহলে -75 10t, এটা হচ্ছে -5 টি স্কোয়ার। এটা বুঝতে পেরেছি, এদিকে নিয়ে চলে আয়, 5t স্কোয়ার 10t প্লাস 75 ইকুয়ালস টু 0। তাহলে এইটা হচ্ছে 2t আর এটা হচ্ছে আমাদের
15 ইকুয়ালস টু 0। একদম ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি টি স্কোয়ার প্লাস 3t মাইনাস 5t প্লাস 15 ইকুয়ালস টু 0। তাহলে টি প্লাস 3 মাইনাস 5t প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে টি প্লাস 3 আর টি মাইনাস 5 ইকুয়ালস টু 0। এই টি প্লাস 3 তে টি এর মান -3, টাইম নেগেটিভ হতে পারে না, তাহলে টি এর ভ্যালু কত হবে না, এখান থেকে বলতে পারি টি এর ভ্যালু 5 সেকেন্ড। মানে এই বলটা এখান থেকে গিয়ে এখানে আসতে কত সময় নেবে? 5 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে, আপনি স্যার একদম ঠিক বলেছেন। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে যদি 5 সেকেন্ড সময় নেয় এখান থেকে এখানে, তাহলে বেলুনটা কততে ছিল? 75। গ্রাউন্ড থেকে ধরছি 75 প্লাস বেলুনটা তো কিছুটা উপরে উঠে যাবে, কারণ বলটা যখন নিচে পড়বে সেই সুযোগে কি বেলুনটা ওখানে থাকবে বাবু? বেলুন তো উপরে উঠে যাবে। মনে কর বেলুনটা এই রকম জায়গায় চলে এলো, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা না, বেলুন তো ইউনিফর্ম ভেলোসিটিতে উপরে উঠছে, তার ভেলোসিটি তো 10। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি হলে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কত হয়? ভেলোসিটি টু টাইম। তাহলে এইটা হবে ভেলোসিটি কত? 10 টাইম কত? 5, তাহলে 50। তাহলে এটা হচ্ছে 0, হ্যাঁ এটা 0, আর এটা হচ্ছে 12, তাহলে 120 মিটার। সরি ভুল করলাম, এটা 5, সরি এটা হচ্ছে 5, এটা 12, মানে 125 মিটার। 125 মিটার। তাহলে বলটা এখান থেকে যখন এখানে আসবে সেই সময় বেলুনটা যেখানে হাইট ছিল সেখান থেকে আরো 50 মিটার উপরে চলে যাবে। টোটাল গ্রাউন্ড লেভেল থেকে ডিস্টেন্স দাঁড়াবে কত? 125 মিটার। অর্থাৎ অপশন সিটা হবে এখানে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 27 জুলাই ফার্স্ট শিফট 2021 যেই মেনে এসছে। কি বলছে দেখ, এ বল ইজ থ্রো আপ উইথ আ সার্টেন ভেলোসিটি। একটা বলকে নির্দিষ্ট বেগ দিয়ে উপরে ছুড়ে দেওয়া হচ্ছে। সো দ্যাট ইজ রিচ এ হাইট এইচ। আমি যদি কোনো বলকে ছুড়ে দিই, আস্তে আস্তে তার বেগ কমবে, কমতে কমতে টপ পয়েন্টে বেগ 0 হবে। যেটুকু হাইট উপরে উঠবে, মানে যেখান থেকে ছুড়েছি সেইটা বলে দিয়েছে কত? এইচ। ফাইন্ড দ্য রেশিও বিটুইন টু ডিফারেন্স টাইম অফ দ্য বল রিচিং h/3 বোথ দ্য ডাইরেকশন। তাহলে কি বলতে চাইছে? বলতে চাইছে বাবু দেখো ভালো করে, শোনো। এই এবার আমি বলটা যখন থ্রো করলাম, বলটা দেখলাম এই হাইটটা উপরে উঠেছে, এই হাইট উপরে উঠেছে। এবার এখানে কোন একটা মুহূর্তে ধরলাম এই হাইটটা হচ্ছে h/3। কোন এক মুহূর্তে হাইট কত? h/3। এবার হচ্ছে এখানে দুটো ডিফারেন্স টাইম হবে। তাহলে দেখ এই বলটাকে আমি উপরে ছুড়ে দেব, এই বলটা উপরে উঠবে, এখানে একটা সময় লাগবে, আবার যখন বলটা এখানে ঘুরে আসবে তখন একটা সময় লাগবে। সেই দুটো টাইমের আমাকে রেশিও বার করতে বলেছে। তাহলে টোটাল হাইটটা উঠবে h, যখন h/3 হবে, যখন h/3 হাইট রিচ করবে তখন টাইম, এখান থেকে টাইম, আবার বলটা যখন ঘুরে আসবে তখন টাইম। সেই দুটো টাইমের রেশিও কত হবে আমাকে ক্যালকুলেট করতে বলেছে। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি, আপনি এবার বোঝান। দেখো তাহলে বলটা এই হাইট উপরে উঠবে, কোনো এক মুহূর্তে এইটা হচ্ছে h/3 আর এই হাইটটা হচ্ছে h। আমি ইউ ভেলোসিটিতে থ্রো করে দিয়েছি। কত ভেলোসিটিতে? ইউ ভেলোসিটিতে থ্রো করেছি। তাহলে আমরা কি জানি? s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ at²। s মানে কত বলেছে এখানে? h/3। একদম ঠিক আছে। ইউটা আমি জানি না,
তাহলে কি করছি দেখ, হাইয়েস্ট হাইট মানে ম্যাক্সিমাম হাইট কত উঠেছে, এইচ বলেছে। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে ফাইনাল ভেলোসিটি 0, ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ইউ ইকুয়ালস টু রুট ওভার 2gh। তাহলে আমি ইউ এর জায়গায় কত বসাবো না 2gh ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। একদম ঠিক। তাহলে এখান থেকে যেটা হবে, এখান থেকে কি হবে, এদিকে পাঠিয়ে দে হাফ জি টি স্কোয়ার মাইনাস 2gh ইন্টু টি মাইনাস h/3 ইকুয়ালস টু 0, সরি প্লাস h/3 হবে। এটা এদিকে পাঠালাম, এটা দিকে, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক, কোনো অসুবিধে নেই। দেখ ax স্কোয়ার bx প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে a ইকুয়ালস টু হচ্ছে হাফ জি, b ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 2gh, আর সি ইকুয়ালস টু হচ্ছে h/3। একদম ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক আছে, কোনো অসুবিধে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা আমরা বুঝতে পেরেছি এটা। এবার হচ্ছে এইটা থেকে টি এর দুটো মান বেরোবে। তাহলে টি মাইনাস বি, বি এর মান তো মাইনাস, হ্যাঁ মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস বি, ভুল হয়ে গেল বাবু, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 2gh মাইনাস 4ac বাই 2a 2 ইন্টু হে। একদম ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো অসুবিধা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে 2gh প্লাস মাইনাস, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে এটা 2, তাহলে 2gh, আর এখানে এটা হচ্ছে 2gh বাই 3 বাই হচ্ছে জি। একদম ঠিক। তাহলে এইটা কত হচ্ছে 6 মাইনাস 2 মানে 4। তাহলে টি ইকুয়ালস দাঁড়াচ্ছে 2gh প্লাস মাইনাস, এটা হচ্ছে 4gh রুট বাই রুট 3, আর নিচে হচ্ছে জি। তাহলে এইটাকে যদি আমি এখানে কাজ করি, t1 নেই মাইনাস নেই, তাহলে রুট ওভার 2gh, একদম ঠিক আছে, আর মাইনাস নিলাম 4gh রুট বাই রুট 3 বাই জি। তাহলে এটা করলে এলসিএম যদি করি, তাহলে রুট 3 রুট ওভার 2gh, এটা হবে 4gh রুট বাই এটা হচ্ছে রুট 3 ইন্টু জি। তাহলে আমরা t1টা পেয়ে গেলাম। একদম ঠিক। তাহলে t2 কত বেরোবে, জাস্ট প্লাস মাইনাস জায়গায় কি করে দেবো, প্লাস বসিয়ে দেবো। তাহলে রুট 3 2gh প্লাস 4gh রুট 3 ইন্টু জি। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে এখান থেকে আমি t1 বাই t2 বার করব। t1 বাই t2 করলে কত আসবে দেখ, এটা রুট 3 রুট ওভার 2gh মাইনাস 4gh রুট বাই রুট 3 2gh 4gh। সরি এখানে একটা ভুল হয়েছে, এইটা হবে 4gh। তাহলে এখানে কাজ করি দেখ, এটা রুট 3 2gh রুট, এটাকে করি একটা রুট 2gh ইন্টু রুট 2,
আর এখানে হবে এটা প্লাস হবে, সরি, হ্যাঁ এটা প্লাস, হ্যাঁ এটা প্লাস হবে, নিচটা প্লাস হবে, তাহলে এটা হবে √3 √gh প্লাস 2gh √2, এটা হবে √3 মাইনাস √2 √3 প্লাস √2, √3 মাইনাস √2, দেখ তো কত হচ্ছে, √3 মাইনাস √2 আর √3 প্লাস √2, মানে অপশান সিটা হবে কারেক্ট, অপশান সিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এটা দেখ 17 মার্চ সেকেন্ড শিফট 2021 যেই মেনে এই কোশ্চেনটা এসছে। ভেলোসিটি অফ আ পার্টিকেল, একটা পার্টিকেলের ভেলোসিটি ইকুয়েশন দিয়ে দিয়েছে, ইটস পজিশন x ইকুয়ালস টু 0 অ্যাট t ইজ ইকুয়াল টু 0, যখন টাইম 0 বডিটা x ইকুয়ালস টু 0 পয়েন্টে আছে, দেন ইটস ডিসপ্লেসমেন্ট আফটার টাইম, মানে যখন t এর ভ্যালু 1 সেকেন্ড তখন তার ডিসপ্লেসমেন্ট কত হবে, এইটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি। তাহলে v মানে আমরা লিখি dx dt v0 gt f t স্কোয়ার, তাহলে dx ইকুয়ালস টু v0 dt gt dt f t স্কোয়ার dt। এবার আমরা ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট, তাহলে ফার্স্ট 0, তখন টাইমও 0 ছিল, পরে টাইমটা কত হবে না আমাকে 1 1 1, আর ডিসপ্লেসমেন্টটা কত হবে এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাই এটা করলে হবে x, আর এটা v0 ইন্টু t 1 0, আর এইটা হবে g/2, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে t স্কোয়ার 1, এটা 0, এটা হচ্ছে f/3 t কিউব 1 0, তাহলে x ইকুয়ালস টু v0 আপার, আচ্ছা এটা বসিয়ে দিলে কত হবে g/2, আর এইটা হবে কত f/3, তাহলে কোনটা হবে v0 g/2 f/3, তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 25 ফেব্রুয়ারি ফার্স্ট শিফট 2021 যেই মেনে এসছে, কি বলছে দেখ, অ্যান ইঞ্জিন অফ আ ট্রেন মুভিং ইউনিফর্ম অ্যাক্সিলেশন, বলছে একটা ট্রেনের ইঞ্জিন একটা ইউনিফর্ম অ্যাক্সিলেশন নিয়ে চলছে, পাসেস থ্রু দ্য সিগন্যাল পোস্ট উইথ ভেলোসিটি ইউ, যেখানে একটা সিগন্যাল পোস্টকে কি করছে পাস করছে। আচ্ছা বুঝতে পেরেছি, এখানে একটা সিগন্যাল পোস্ট আছে, যেই সিগন্যাল পোস্টটাকে পাস করছে ইউ বেগে। লাস্ট কম্পার্টমেন্ট মানে এই ট্রেনটার এইটা যখন এখানে চলে আসবে, মানে ট্রেনে তো অনেক কটা বগি আছে, আমি পুরো বগিটাকে এটাকে দেখালাম, মানে যতগুলো বগি আছে পুরোটাকে এই ট্রেন হিসেবে ধরলাম। এই ট্রেনটা যখন এদিকে চলে আসবে, কোন দিকে চলে আসবে বাবু, যখন এই দিকে চলে আসবে তখন এই পয়েন্টের ভেলোসিটি দাঁড়াবে ভি। তাহলে ট্রেনটার ডিস্টেন্স যদি এল হয়, সেই সুযোগে সে এল ডিস্টেন্স কভার করেছে, তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হবে না ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ফাইনাল ভেলোসিটি এটা 2a, s মানে কত l, হ্যাঁ s মানে l, তাহলে এখান থেকে আমি বলতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a ইকুয়ালস টু l, তাহলে এলটা আমি পেয়ে গেলাম, বগিটার লেন্থ আমি পেয়ে গেলাম। ঠিক আছে থাক ভাই, এখান থেকে রিটার্ডেশনও বার করতে পারতাম, রিটার্ডেশনটা কত হবে, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 12 ইকুয়ালস টু এ। হ্যাঁ এটা কি বেরোলো রিটার্ডেশন, সরি অ্যাক্সিলেশন,
অ্যাক্সিলারেশন। এবার কোশ্চেনে কি বলছে দেখ, দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য মিডল পয়েন্ট অফ দ্য ট্রেন পাসেস দ্য সিগন্যাল পোস্ট। বলছে যখন এই ট্রেনটা এই সিগন্যাল পোস্টটাকে অতিক্রম করবে তখন এদিকে দূরত্ব কত, L/2, এদিকে দূরত্ব কত, L/2, একদম ঠিক। তখন এই অবস্থায় মানে ট্রেনটার স্পিড কত হবে বার করতে হবে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি আমি জানি, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ফাইনাল ভেলোসিটি কত আমাকে বার করতে হবে, v1 এর স্কোয়ার ইনিশিয়াল ইউ স্কোয়ার 2a আর এইটা হবে L/2, তাহলে v1 এর স্কোয়ার ইউ স্কোয়ার এটা হবে 2al, তাহলে ইউ স্কোয়ার 2al মানে কত হচ্ছে দেখো তো 2l, ও 2al না, আচ্ছা 2al ইকুয়ালস দাঁড়াচ্ছে আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সরি একটা ভুল হয়ে গেছে আমাদের একটা ভুল হয়ে গেছে, এখানে এটা হবে al হবে, একদম ঠিক। তাহলে ইউ স্কোয়ার al এর ভ্যালু কত হবে, a ইন্টু l, এটা হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, তাহলে এটা হচ্ছে 2u স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, তাহলে এইটাকে বিয়োগ করলে হবে এটা হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2, তাহলে v1 দাঁড়াচ্ছে v1 ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার রুট বাই পুরোটা রুট বাই 2, তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার পুরোটা বাই 2, তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 25 ফেব্রুয়ারি সেকেন্ড শিফট 2021 যেই মেনে এসছে। কি বলছে দেখ, এ স্টোন ইজ ড্রপড ফ্রম দ্য টপ অফ আ বিল্ডিং, একটা বিল্ডিং এর টপ পয়েন্ট থেকে একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়েছে। হোয়েন ইট ক্রস এ পয়েন্ট 5 মিটার বিলো দ্য টপ, মনে কর এখানে একটা বিল্ডিং আছে, এখান থেকে একটা পাথরকে আমরা ছেড়ে দিয়েছি, যখন 5 মিটার নিচে এসছে 5 মিটার নিচে এসছে এই স্টোনটা, তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0 হবে। এই পয়েন্টে যখন 5 মিটার নিচে আসবে তখন ভেলোসিটি কত, আমি নিউমেরিক্যালটা কি আমি দেখছি, আগে ভেলোসিটি এই পয়েন্টে কত দেখি আগে না। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এই পয়েন্টে ইউটা কত 0, 2, a কত 10, s কত 5, তাহলে 50 100, তাহলে v ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড, তাহলে এই পয়েন্টে বেগটা হবে 10 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে বেগ হবে, একদম ঠিক। ঠিক আছে, তারপরে কি বলছে দেখ, অ্যানাদার স্টোন স্টার্ট টু ফল ফ্রম আ পয়েন্ট 25 মিটার বিলো দ্য টপ, আরেকটা পাথরকে কি করা হবে না, এখান থেকে 25 মিটার নিচ থেকে একটা পাথরকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, এখান থেকে একটা পাথরকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, এই পাথরটাকে ছেড়ে দেওয়া হবে কত মিটার না, উপরে পয়েন্ট থেকে 25 মিটার ঠিক নিচে, মানে একদম টপ পয়েন্ট থেকে 25 মিটার নিচে আরেকটা পাথরকে ছেড়ে দেবো, তাহলে এই পাথরটার এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে। তারপরে কি বলছে দেখ, বোথ স্টোন রিচ দ্য বটম অফ দ্য বিল্ডিং সাইমেলটেনিয়াসলি, দুটো পাথর মানে এখান থেকে যে পাথরটা এখানে আসবে আর এই পাথরটা যে এখান থেকে আসবে দুটো একই সঙ্গে মাটিতে হিট করবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, তোর এখন ভাববি এটা উপরে আছে মানে একটু বেশি সময় লাগবে, না না না, এর ভেলোসিটিটা কি হচ্ছে বেশি, তখন এই ভেলোসিটি কি কম, তাহলে তার জন্য টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে তারা একই সঙ্গে মাটিতে হিট করছে। এখন আমাকে বার করতে বলেছে হাইট অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিংটার হাইট কত হবে আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, আমি ধরলাম আচ্ছা এইটা তাহলে কত হবে 20 মিটার, হ্যাঁ এটা 20 মিটার হবে,
তাহলে এই ডিস্টেন্সটাকে ধরছি আমি এক্স, এক্স ধরছি, আর এই ডিস্টেন্সটাকে ধরছি আমি ওয়াই। তাহলে এক্স ডিস্টেন্সটা কভার করতে কত সময় নেবে না, এস মানে এক্স ইউটি 10t হাফ 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়ালস টু 10t প্লাস 5t স্কোয়ার। একদম ঠিক, হ্যাঁ স্যার একদম ঠিক। এবার যখন ওয়াই ডিস্টেন্স যাবে তখন কত সময় নেবে না, একই টাইম নেবে। তাহলে এস মানে ওয়াই, ইউ তো নেই, হাফ 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে 5t স্কোয়ার। তাহলে এখানে এক্স বড় না ওয়াই বড়, এখানে এক্স বড়, তাহলে এক্স মাইনাস ওয়াই কত দিয়েছে 20 দেওয়াই আছে। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন আপনি। এখন এক্স এর ভ্যালু কত, 10t প্লাস 5t স্কোয়ার মাইনাস 5t স্কোয়ার 20, এটা কেটে গেল। তাহলে t ইকুয়ালস টু বেরোচ্ছে 2। তাহলে এখান থেকে এই স্টোনটা এখানে আসতে 2 সেকেন্ড লাগাবে, এই স্টোনটা এখান থেকে এখানে আসতে কত লাগাবে, 2 সেকেন্ড লাগাবে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে না, এক্স এর ভ্যালু দাঁড়াবে, এক্স এর ভ্যালু দাঁড়াবে কত, 10 ইন্টু 2 হাফ, হাফ সরি হাফ নয় 5 ইন্টু 2 স্কোয়ার, এটা 20, এটা 4 20, তাহলে কত হচ্ছে, এটা 40। তাহলে 40 হলে এক্স এর মান 40 আর ওদিকে কত হচ্ছে, উপরটা হচ্ছে 5। তাহলে এক্স এর মান এটা হচ্ছে কত 40 আর এইটা হচ্ছে 5, টোটাল বিল্ডিংটা হাইট কত দাঁড়াবে না, এক্স প্লাস হচ্ছে 5। তাহলে বিল্ডিংটার হাইট হবে এক্স প্লাস 5। এক্স কত বেরোলো 40, এটা কত 5, মানে 45 মিটার। তাহলে কোনটা হবে, অপশন সিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এআইটিপিলি 2017-তে এই নিউমেরিক্যালটা দিয়েছে। কি বলছে দেখ, এ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস, একটা বস্তুকে আমরা বেগ দিয়ে উপরে ছুড়ে দিয়েছি। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্রাফস কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য ভেলোসিটি ভার্সেস টাইম। তাহলে একটা বডিকে দিয়ে উপরের দিকে ছুড়ে দিই, এখানে কোন গ্রাফটা বেগের সঙ্গে সময়ের লেখচিত্র নির্দেশ করবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, একটা বডিকে উপরের দিকে আমি ছুড়ে দিয়েছি, তাহলে যত উপরে যাবে তার বেগ কি হবে, বেগ তত কমতে থাকবে। দেখি সময় যত বাড়ছে বেগ তত বাড়ছে, এটা হতে পারে না, এটা হবে না, ভুল। এই গ্রাফটা দেখ, যখন বডিকে উপরের দিকে আমি থ্রো করে দিচ্ছি তখন যত সময় বাড়ছে ভেলোসিটি ভ্যালু কি হচ্ছে, কমছে। সময় বাড়লে ভেলোসিটি কমছে, সময় বাড়তে থাকছে ভেলোসিটি কমছে, ঠিক আছে, শূন্য হয়ে গেল, আবার পুনরায় ভেলোসিটি বাড়ছে। কিন্তু এখানে আবার কি হচ্ছে, সময়টা এদিকে কমছে। সময় তো বাড়তেই থাকবে, সময় কেন কমবে এখানে, তাহলে এই গ্রাফও হবে না। ঠিক আছে, এখানে আসি, কি বলছে দেখ, এখানে যেটা বলছে যে সময় যত বাড়ছে ভেলোসিটি তত কমছে, একদম ঠিক। আবার সময় বাড়লে ভেলোসিটি কি হচ্ছে, আবার বাড়ছে। ঠিক, কিন্তু ঠিক নয়। কেন নয়, ঠিক কিন্তু ঠিক নয়। দেখো উপরের দিকে ভেলোসিটিটা কি হবে না পজিটিভ, যখন নিচের দিকে নামবে ভেলোসিটিটা কি হবে নেগেটিভ। তাহলে এই দুটো জায়গায় যে ভেলোসিটি দেখানো আছে সেটা কি পজিটিভ, এটা হতে পারে না, এটা হতে পারে না, তাহলে এটা হবে না, তাহলে এইটা হবে। কেন হবে, সময় যত বাড়ছে ভেলোসিটি তত বাড়ছে, আবার সময় যত বাড়ছে সময় যত বাড়ছে ভেলোসিটি তত কি হচ্ছে, কমছে, ভেলোসিটি তত কমছে। সময় যত বাড়ছে ভেলোসিটি কমছে, কারণ বডি যখন থ্রো করবো তাহলে প্রথমে ভেলোসিটি কত থাকবে, খুবই বেশি, সময় বাড়লে ভেলোসিটি কমতে 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 টপ পয়েন্টে 0, দেন সময় বাড়বে ভেলোসিটি কি হবে, আবার বাড়তে থাকবে, কিন্তু সেখানে ভেলোসিটি কি নেগেটিভ, কারণ উপরের দিকে ভেলোসিটি পজিটিভ, নিচের দিকে ভেলোসিটি নেগেটিভ, ওই জন্য এই পোর্শনটা কি হয়েছে না নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আছে। তাহলে এই অপশন সিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও।
এই নিউমেরিক্যাল এআইটিপিলি 2005-এ এসছে। কি বলছে দেখ, এ কার স্টার্টিং ফ্রম রেস্ট, একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। মনে কর একটা গাড়ি এখানে কি আছে, স্থির আছে। অ্যাক্সিলারেটেড, গাড়িটা কি হচ্ছে, ত্বরণ নিয়ে এগোচ্ছে অ্যাট দ্য রেট এফ, মানে যেটা হচ্ছে প্রথমে স্থির ছিল, অ্যাক্সিলেশন এগোচ্ছে, যে অ্যাক্সিলেশনের ভ্যালু কত, এফ, থ্রু আ ডিস্টেন্স এস, যেখানে এস ডিস্টেন্স কভার করেছে, তখন অ্যাক্সিলেশন কত ছিল, এফ। একদম ঠিক। এবং ডিস্টেন্স যেটা কভার করেছে সেটা এস, কোশ্চেনে বলে দিয়েছে, হ্যাঁ এখানে বলে দিয়েছে। দেন কন্টিনিউয়াস অ্যাট কনস্ট্যান্ট স্পিড ফর আ টাইম টি, এবার কি করেছে, একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে সামনে এগোচ্ছে। ধরলাম এখানে ভেলোসিটি ভিএম হলো, এখানে ভেলোসিটিও ভিএম, আর সময় লেগেছে কত, টি। পুরো একদম কনস্ট্যান্ট স্পিড নিয়ে এগোচ্ছে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। টাইম লেগেছে টি। দেন রিটার্ডেড হয়েছে, মানে তার মন্দন হয়েছে, এবং এই মন্দনের ভ্যালু মানে এরপর থেকে বেগ কমতে শুরু করেছে, f/2, আর ফাইনাল ভেলোসিটি কত হয়ে গেছে, এখানে 0 হয়ে গেছে, ফাইনাল ভেলোসিটি 0 হয়ে গেছে, এবং কাম টু রেস্ট বলে দিয়েছে। টোটাল ডিস্টেন্স কত বলে দিয়েছে, আচ্ছা এখানে যেটা বলেছে, দ্য কন্টিনিউয়াস স্পিড দ্য রিটার্ডেশন f/2 টু কাম টু রেস্ট, টোটাল ডিস্টেন্স ট্রাভেল 15s। এখানে এই ডিস্টেন্স ধরলাম আমি, এটা ধরলাম এস মানে s1, এটাকে ধরলাম আমি s2, জানি না, আর এইটা ধরলাম আমি s3। তাহলে দেখ কোন রিলেশনটা ঠিক হবে বার করতে হবে, এবং টোটাল যে ডিস্টেন্স এটা বলেছে 15s, এটাও কোশ্চেনে বলে দিয়েছে। তাই নিউমেরিক্যালটা কি বললো, একটা গাড়ি প্রথমে রেস্টে ছিল, তাও ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে ম্যাক্সিমাম ভেলোসিটি তুলেছে, ম্যাক্সিমাম ভেলোসিটি টি টাইম ধরে চলেছে, তারপর ব্রেক মেরে লাস্টে দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে কোশ্চেন। তাহলে ফার্স্ট ডিস্টেন্স এস, পরে হচ্ছে s2, পরে হচ্ছে s3, আর টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 15s। একদম ঠিক। এবার আমরা কি করতে পারি দেখা যাক। দেখ এই স্পিডটা আমরা বার করি, ম্যাক্সিমাম স্পিডটা। তাহলে আমরা জানি, কি জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a(s), তাহলে vm স্কোয়ার এটা 0, 2a(s), তাহলে vm রুট অফ 2s। একদম ঠিক। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন, কোনো অসুবিধে নেই। পরে কি বলছে দেখ, পরে এটা বলছে যে আচ্ছা s2টা পরে বার করি, s3টা বার করি, vm যেহেতু পেয়ে গেছি, তাহলে এখান থেকে রিটার্ডেশন হয়েছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s, ফাইনাল ভেলোসিটি কত 0, ইনিশিয়াল কত vm স্কোয়ার মাইনাস 2, এটা বলেছে f/2, এটা ধরলাম s3, তাহলে এই vm স্কোয়ার 2as, তাহলে এটা হচ্ছে f 2f। আচ্ছা এখানে একটা জিনিস আমরা মিস্টেক করেছি, এইটাকে বলে দিয়েছে fs, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এখানে কি হবে বাবু, এখানে যেটা হবে সেটা হচ্ছে এদিকে নিলে 2fs, এটা কেটে গেল, f ইন্টু s3, তাহলে এটা f কেটে গেল, তাহলে s3 ইকুয়ালস টু 2s। একদম ঠিক। তাহলে s3 পেয়ে গেছি 2s, আর এইটা পেয়েছি s, তাহলে এইটা যদি 2s হয়, এই 2s হয়, তাহলে এইটা s, তাহলে কত হলো 3s, টোটাল কত 15s, তাহলে এইটা কত হবে 12s। তাহলে এইটা s, এইটা 2s, টোটাল 15s, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে 12s। তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে, মানে s2 ইকুয়ালস টু হচ্ছে 12s। যে টাইমটা লিখতে কত টি, তার মধ্যে কি হয়েছে না ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে এগিয়েছে। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি যদি এগোয়, তাহলে আমরা জানি s ইকুয়ালস টু কত হবে, s মানে কত হচ্ছে 12s, s ইকুয়ালস টু vm
ইন্টু টি, একদম ঠিক। তাহলে 12s ভিএম 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 বেরিয়েছে 2f(s) রুট ইন্টু টি, একদম ঠিক। বোথ সাইডে স্কোয়ার করো, বোথ সাইডে স্কোয়ার করলে হচ্ছে 144 2f(s) ইন্টু টি। তাহলে s ইকুয়ালস টু বেরোচ্ছে, এটা হচ্ছে 72 আর এটা s f টি স্কোয়ার। সরি এখানে মিস্টেক হয়েছে, দেখ বাবু, এখানে যেটা হয়েছে এখানে কি হবে a স্কোয়ার, তাহলে 144s 2f ইন্টু টি, একদম ঠিক। তাহলে s ইকুয়ালস টু হচ্ছে, এটা কাটলে হবে 72, তাহলে এইটিকে স্কোয়ার করলে টি স্কোয়ার হবে, তাহলে এইটা দাঁড়াচ্ছে আমাদের f টি স্কোয়ার বাই 72। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট, নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 8 এপ্রিল ফার্স্ট শিফট 2023 যেই মেনে দিয়েছে, দেখ কি বলছে, দেখ two forces having the magnitude a and a/2 are perpendicular to each other। তাহলে একটা আছে a, একটা আছে a/2, এরা কি আছে না পরস্পরের সঙ্গে সমকোণে আছে, একদম ঠিক। দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট, এদের রেজাল্টেন্ট কত বার করতে বলেছে। তাহলে দুটো ভেক্টর যদি 90 কোণে থাকে রেজাল্টেন্ট কত হয় আমরা জানি, একটা a স্কোয়ার a/2 এর হোল স্কোয়ার রুট, তাহলে a স্কোয়ার বাই 4 রুট, তাহলে এটা কত হবে 5a স্কোয়ার বাই রুট, মানে হচ্ছে √5a/4। তাহলে কোনটা হবে দেখ, এটা হবে, সরি রুটের বাইরে বেরিয়েছে, সরি, এটা হবে 2, মানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট, নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 11 এপ্রিল সেকেন্ড শিফট 2023 যেই মেনে দিয়েছে, কি বলছে দেখ, when vector a 2i cap plus 3j cap plus 2k cap is subtracted from vector b, b ভেক্টর থেকে যদি আমি a ভেক্টর বিয়োগ করি, মানে 2i cap 3j cap plus 2k cap এটা বিয়োগ করি, তাহলে কি পাবো না, যেটা পাবো সেটা বলেছে 2j cap। এবার বি এর মান কত হবে, মানে বি এর ম্যাগনিটিউড কত হবে, এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এখন আমি বি ভেক্টর ইকুয়ালস টু, তাহলে ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে 2i cap, এটা হবে 5j cap, আর এইটা দাঁড়াচ্ছে হচ্ছে 2k cap। তাহলে বি ভেক্টরের ভ্যালু দাঁড়াবে 4 + 25 + 4, মানে √33। অপশন এটা হচ্ছে কারেক্ট, নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 15 এপ্রিল ফার্স্ট শিফট 2023 যেই মেনে দিয়েছে, কি বলছে দেখ, এ ভেক্টর ইন xy প্লেন, একটা ভেক্টর xy প্লেনে আছে, তাহলে x আর y এই প্লেনে ভেক্টরটা আছে, makes an angle 30 degree with y, এটা কি করেছে, এটার সঙ্গে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, কার সঙ্গে, y এর সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে। দ্য ম্যাগনিটিউড অফ y কম্পোনেন্ট অফ ভেক্টর ইজ, মানে এর y কম্পোনেন্ট, তাহলে এ ভেক্টর, একটা ভেক্টর আছে, ঠিক আছে, এর এ মানে y কম্পোনেন্টটা দিয়ে দিয়েছে, তাহলে এটা কত হবে না ay ইকুয়ালস টু হবে a cos 30, ay কত দিয়েছে, ay দিয়েছে 2√3, a
cos 30 ভ্যালু কত √3/2, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে 4। একদম ঠিক। এবার বলছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য এক্স কম্পোনেন্ট, তাহলে a x, তাহলে হবে a sin 30, a কত 4, sin 30 হাফ মানে 2, মানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন সিটা হচ্ছে কি বললাম কারেক্ট। নোট ডাউন করে নাও। এই কোশ্চেন 24 জানুয়ারি সেকেন্ড শিফট 2023-এ দিয়েছে। টু ভেক্টর দিয়েছে পি এন্ড কিউ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব, এম এর ভ্যালু বার করতে বলেছে। আমরা জানি দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাদের ডট প্রোডাক্ট কত হবে না ডট প্রোডাক্ট 0 হবে। যেখানে x1 ইন্টু x2, তাহলে 1 ইন্টু 4 মানে 4, 2m ইন্টু 2 মাইনাস 4m, হ্যাঁ ঠিক আছে। আর এটা হবে কত m স্কোয়ার ইকুয়ালস টু 0। একদম ঠিক, কোনো সমস্যা নেই না স্যার, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তাহলে m স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে লিখতে পারি আমি m স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু m প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে m স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 2a স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লিখবো m মাইনাস 2 এর হোল স্কোয়ার 0, তাহলে m ইকুয়ালস টু কত হচ্ছে 2। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 25 জুন ফার্স্ট শিফট 2022 যেই মেনে দিয়েছে। কি বলছে দেখ, এ ভেক্টর is a vector quantity such that a magnitude non-zero constant, মানে এই ভেক্টরটা এমন একটা যার ম্যাগনিটিউডটা হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, মানে 0 নয় এরকম কোনো কনস্ট্যান্ট, মানে হতে পারে মনে কর 5, 6 এরকম কিছু। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইজ ট্রু, বলছে কোন এক্সপ্রেশনটা ঠিক হবে। দেখ এ ডট এ আমরা সবাই জানি কত হয়, এ ভেক্টর ডট এ ভেক্টর এ এ দুটো মাঝখানে কোণ 0 ডিগ্রি cos 0 মানে a স্কোয়ার। তাহলে এইটা কি হবে, তাহলে এ ডট এ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা ভুল। এবার চলে আয় এইটা এ ডট এ, আচ্ছা এইটা এবার বি, অপশন বি এ ক্রস এ। হ্যাঁ আমরা জানি ক্রস প্রোডাক্টে কি হয়, এ ক্রস এ ফর্মুলা এ বি মানে এ এ সাইন 0 ডিগ্রি এন ক্যাপ, মানে কত হবে 0, কিন্তু লেস দেন 0 হতে পারে না, 0ই হবে। আবার এ ক্রস এ 0, হ্যাঁ দেখতে পাচ্ছি, তাহলে অপশন সিটা হবে কারেক্ট, অপশন সিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 25 জুন ফার্স্ট শিফট 2022 যেই মেনে দিয়েছে। কি বলছে দেখ, কি বলছে, এটাই বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ ট্রু ফর টু ইউনিট ভেক্টর এ অ্যান্ড বি, এ এবং বি দুটো ইউনিট ভেক্টর যাদের মাঝখানে কোণ বলেছে থিটা, কোন রিলেশনটা সঠিক হবে এটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা দুটো ইউনিট ভেক্টরকে যদি আমরা অ্যাড করি তাহলে কি হবে, এ ক্যাপ প্লাস বি ক্যাপ, এটা হচ্ছে রেজাল্টেন্টের ভ্যালু। তাহলে আমরা জানি যেটা কি হয় এ স্কোয়ার বি স্কোয়ার 2 এ বি, এটা কত হবে cos থিটা রুট 2 cos থিটা রুট, 2 কমন 1 প্লাস cos থিটা, তাহলে 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 1 প্লাস cos থিটা। আচ্ছা 1 প্লাস cos থিটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2, তাহলে এটা হচ্ছে 2 cos থিটা বাই 2। একদম ঠিক, হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন, কোনো অসুবিধা নেই। এবার কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে এটাই বলছে, আচ্ছা
অপশান দেখতে হবে, দুটো ভেক্টরের বিয়োগ আছে, ইউনিট ভেক্টর দুটো বিয়োগ। তাহলে এটা করে দেখি কত আসছে। এ ক্যাপ মাইনাস বি ক্যাপ মট, মানে দুটো ইউনিট ভেক্টরের বিয়োগ করছি আমরা। জানি আমরা কি হয়, 1 স্কোয়ার মাইনাস 2 1 ইন্টু 1 ইন্টু কস থিটা রুট, তাহলে 2 মাইনাস 2 কস থিটা রুট 2 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 সাইন থিটা বাই 2। একদম ঠিক। এই দুটোকে ভাগ করে দে, তাহলে এ ক্যাপ বি ক্যাপ মট এ ক্যাপ প্লাস বি ক্যাপ মট, তাহলে এইটা ভাগ করলে আসবে tan থিটা বাই 2, তাহলে এ ক্যাপ মাইনাস বি ক্যাপ মট এ ক্যাপ প্লাস বি ক্যাপ মট tan থিটা বাই 2। তাহলে কোন অপশনটা হবে দেখতো, এ ক্যাপ মাইনাস বি ক্যাপ এ ক্যাপ প্লাস বি ক্যাপ tan থিটা বাই 2, তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। 29 জুন ফার্স্ট শিফট 2022, এই কোশ্চেনটা যেই মেনে এসছে। কি বলছে দেখ, টু ভেক্টর এ অ্যান্ড বি হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড, তাহলে এ ভেক্টরের ভ্যালু যা হবে বি ভেক্টরের ভ্যালু সমান হবে, ধরলাম এক্স, ধরলাম এক্স। ইফ ম্যাগনিটিউড অফ এ প্লাস বি, এদের এ প্লাস বির ম্যাগনিটিউড, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ম্যাগনিটিউড মানে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কস থিটা, মানে 2x স্কোয়ার কস থিটা। একদম ঠিক। হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইকুয়াল টু 2 টাইমস দ্য ম্যাগনিটিউড অফ এ মাইনাস বি, এর ম্যাগনিটিউড দেখি আমরা কি হবে, এর ম্যাগনিটিউড যেটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কস থিটা, তাহলে 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কস থিটা। আচ্ছা রুট হবে, রুট দিতে ভুলে গেছি, এ তো ঠিক নয়, একদম ঠিক। এবার ঠিক করলাম, হ্যাঁ স্যার আপনি ঠিক করেছেন। এবার কোশ্চেনে কি বলেছে, 2 টাইমস, আচ্ছা এ প্লাস বি মট 2 ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মট, এটা বলেছে। তাহলে এ প্লাস বি কত, এখানে বসিয়ে দিয়ে বোথ সাইডে স্কোয়ার করে দেয়, তাহলে 2x স্কোয়ার কস থিটা, এটা 4, যদি 4 হয় তাহলে এটা হবে 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কস থিটা। একদম ঠিক। তাহলে এখানে হচ্ছে 2x স্কোয়ার কস থিটা, এইটা হচ্ছে 8x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার কস থিটা। হ্যাঁ এটা এদিকে নিয়ে চলে আয়, তাহলে 10x স্কোয়ার কস থিটা, এটা হবে 6x স্কোয়ার, তাহলে x স্কোয়ার কেটে গেল, তাহলে cos থিটা ইকুয়ালস টু 6/10 মানে 3/5, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 3/5। তাহলে কোনটা হবে, অপশন সিটা হচ্ছে কারেক্ট, মানে এ আর বি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে, cos ইনভার্স 3/5। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 22 জুলাই সেকেন্ড শিফট 2021 যেই মেনে দিয়েছে। কি বলছে দেখ, হোয়াট উইল বি দ্য প্রজেকশন অফ ভেক্টর এ, মানে এ ভেক্টরের প্রজেকশন অন ভেক্টর বি, মানে এ ভেক্টরের প্রজেকশন বি ভেক্টরের উপর বার কর। একদম ঠিক। এটা কি বি, এটা কি এ, আচ্ছা এটা এ, এই কোণটা কত থিটা। একদম ঠিক।
কোনো অসুবিধে নেই? না স্যার, কোনো অসুবিধে আমরা দেখতে পাচ্ছি না। হোয়াট উইল বি দ্য প্রজেকশন অফ এ? যদি এ হয়, বি এর বার করতে হবে, মানে এ কস থিটা আমাকে বার করতে বলছে। তাহলে কার প্রজেকশন? এর প্রজেকশন কোন বরাবর? বি বরাবর। তাহলে এ কস থিটা আমাকে বার করব অন বি, ঠিক আছে। এবার ভেক্টর ফর্মে অ্যান্সার আছে, তাই তো? তাহলে এ কস থিটা, উপরে বি নিচে বি দিয়ে গুণ করলাম, আর এটা বি ক্যাপ দিয়ে গুণ করলাম। এবার বি ক্যাপ দিয়ে গুণ করার উদ্দেশ্য হচ্ছে এ কস থিটা ডাইরেকশন বি বরাবর, কারণ ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, শুধু ডাইরেকশন আসে। সত্যি তো, এ কস থিটা তো বি বরাবর, তাহলে কি প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। তাহলে উপরে বি নিচে বি দিয়ে গুণ করলাম কেন? থিটাটাকে হাঁটানোর জন্য। তাহলে এটা হবে এ ডট বি বাই বি, এটা হবে বি ভেক্টর বাই বি। তাহলে এ ডট বি করলে কি হবে? 1 ইন্টু 1, 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, 1 ইন্টু 1। আচ্ছা, আর তো কে থাকবে না, মানে তোমার যদি করি 1 ইন্টু 0 করলাম, নিচে বি স্কোয়ার, মানে 1 স্কোয়ার 1 স্কোয়ার রুট হোল স্কোয়ার। এবার কি আছে না, বি ভেক্টর, বি ভেক্টর মানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে এটা করলে কত হচ্ছে? এটা 2, নিচে 2, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, মানে অ্যান্সার হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, মানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 25 জুলাই ফার্স্ট শিফট 2021 যেই মেনে এসছে। কি বলছে দেখ, কলম ম্যাচিং। তাহলে এখানে আমি লিখতে পারি সি ইকুয়ালস টু এ প্লাস বি, একদম ঠিক। তাহলে কোনটা হবে? এখানে হবে সি ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে সি হবে এ প্লাস বি, মানে সিটা রেজাল্টেন্ট, সিটা হচ্ছে রেজাল্টেন্ট। এটা এ এটা বি, তাহলে সিটা হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে এইটার সঙ্গে হবে 4, ঠিক। তারপর দেখ এইটা, দেখ এ ইকুয়ালস টু সি প্লাস বি, তাহলে সি আর বি এর রেজাল্টেন্ট কোনটা? এ। তাহলে এ হচ্ছে রেজাল্টেন্ট, তাহলে কোনটা হবে দেখো, এইটা হবে, এইটা হবে এ রেজাল্টেন্ট তো, এটা বি, এটা সি, এটা বি, তাহলে এইটা হবে রেজাল্টেন্ট। তাহলে এইটা হবে রেজাল্টেন্ট, তাহলে এইটা হবে রেজাল্টেন্ট, মানে হচ্ছে এইটা, এটা রেজাল্টেন্ট, ঠিক আছে। এবার দেখ এইটা কি হবে, বি ইকুয়ালস টু এ প্লাস সি, তাহলে এ প্লাস সি রেজাল্টেন্ট কি হবে? বি। এ প্লাস সি এর রেজাল্টেন্ট হবে বি, তাহলে এ প্লাস বি, এ প্লাস সি রেজাল্টেন্ট বি, তাহলে কোনটা হচ্ছে দেখ, এটা হচ্ছে বিটা হচ্ছে রেজাল্টেন্ট, তাহলে এইটা হবে অপশান, অপশান 1, ঠিক আছে। এইটা কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, এটা কখন হয়? যখন ট্রায়াঙ্গেলে সেম অর্ডারে হয়, যখন ট্রায়াঙ্গেল এটা কি হয়? সেম অর্ডারে হয়। তাহলে সেম অর্ডার হলে কোনটা হচ্ছে? এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, এইটা হচ্ছে, এইটা হবে এইটা, এইটা আমাদের এইটা দাঁড়াচ্ছে। তাহলে ডি এরটা 2, তাহলে কোনটা হচ্ছে দেখ, একেরটা হচ্ছে 4, একের 4, 2 এর হচ্ছে 3, মানে বি এর 3, সি এর হচ্ছে 1, সি এর 1, ডি এর হচ্ছে 2, ডি এর হচ্ছে 2। তাহলে এখানে অপশান বিটা হচ্ছে কারেক্ট, অপশান বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল 9 এপ্রিল ফার্স্ট শিফট 2019 যেই মেনে এসছে। কি বলছে দেখ, দ্য স্ট্রিম অফ আ রিভার ইজ ফ্লোয়িং উইথ স্পিড 2 কিলোমিটার পার আওয়ার। বলছে একটা নদী যার স্রোতের বেগ বলে দিয়েছে ভিআর
2 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। এ সুইমার ক্যান সুইং আর স্পিড 4 কিলোমিটার/আওয়ার। মনে কর সুইমারের স্পিডটা বোটের বেগই ভাব, ভিবি কত বলেছে, 4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, হোয়াট শুড বি দ্য ডাইরেকশন অফ দ্য সুইমার উইথ রেসপেক্ট টু দ্য ফ্লো অফ দ্য রিভার টু ক্রস দ্য রিভার স্ট্রেট। বলছে মনে কর এইটা হচ্ছে নদী, আমি এ পয়েন্টে আছি, আমি বি পয়েন্টে পৌঁছতে চাই, আর স্রোত এই দিকে বইছে, আমি এ থেকে বিতে পৌঁছতে চাই, তাহলে তার জন্য স্রোতের সঙ্গে কত অ্যাঙ্গেল করে সাঁতার কাটতে হবে এটা আমাকে বার করতে বলেছে। তো দেখো, স্রোত যেহেতু এইদিকে বইছে, আমাকে এরকম করে সাঁতার কাটতে হবে, তবেই স্রোতটা ঠেলে আমাকে বিতে পৌঁছবে। যে এরকম করে সাঁতার কাটি, স্রোত ঠেলে কিন্তু দূরে পৌঁছে দেবে। যেহেতু বিতে পৌঁছতে চাই, তাই জন্য আমি কি করব, এরকম করে কার্ভ করে আমরা সাঁতার কাটব। তাহলে এটা কার ভেলোসিটি হবে, সুইমার, ভিবি ধরেছি। এটা কার, কারেন্ট, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে আমি এ থেকে যখন বিতে পৌঁছবো, আমার ভেলোসিটি মানে সুইমারের ভেলোসিটি একার ক্যালমা নয়, আর স্রোতের ভেলোসিটিও মানে ভেলোসিটি কারেন্ট মানে স্রোতের বেগেরও ক্যালমা নয়, রেজাল্টেন্ট। এখন আমাকে বার করতে বলেছে যে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা কারেন্ট, এই কারেন্টের সঙ্গে অ্যাঙ্গেল কত হবে বার করতে বলেছে। এই কোণটা ধরলাম আমি থিটা, তাহলে সাইন থিটা, তাহলে ভি আর বাই ভিবি, তাহলে ভি আর কত দেওয়া আছে 2, এটা 4 মানে হাফ, তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে, পুরো অ্যাঙ্গেল হচ্ছে 90 + 30 মানে 120 ডিগ্রি। তাহলে সুইমারের যে ডাইরেকশন হবে স্রোতের সঙ্গে মানে কারেন্টের সঙ্গে কত কোণ করবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। নোট ডাউন করে নাও। ও লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্র্যাকটিস করতে রহো, নেক্সট লেকচার জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।